talk so they can see. ফিলিস্তিনের পশ্চিম তীর অধিগ্রহণ করলে দখলদার ইসরায়েল যুক্তরাষ্ট্রের সব সহায়তা হারাবে। এবার এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, এটি হবে না, কারণ আমি আরব দেশগুলোকে কথা দিয়েছি। আমাদের প্রতি আরবদের অনেক সমর্থন রয়েছে। যদি ইসরায়েল এমন কিছু করে থাকে তাহলে যুক্তরাষ্ট্রের সব সমর্থন হারাবে তারা। টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে দেখা গেছে প্রশ্নকর্তা ট্রাম্পকে জিজ্ঞেস করছেন ইসরায়েলি সরকার উগ্রপন্থীরা পুরো পশ্চিম তীর অধিগ্রহণের জন্য চাপ দিচ্ছেন। জবাবে ট্রাম্প বলেন, এটি হবে না কারণ আমি আরব দেশগুলোকে কথা দিয়েছি। তবে ট্রাম্প এমন বার্তা দিলেও নিজেদের অবস্থান সম্পর্কে বারবারই জানান দিচ্ছে ইসরায়েল। দেশটির কট্টরপন্থী নেতারা একাধিকবার ফিলিস্তিনের পুরো পশ্চিম তীর দখল করে নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন। সম্প্রতি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের শর্ত দেয়ায় সৌদি আরবকেও কটাক্ষ করেছে ইসরায়েল। ইসরায়েলের অর্থমন্ত্রী জানান, এমন শর্ত দিলে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হবে না। ইসরায়েলি অর্থমন্ত্রী বাজায়েল স্মোচিস সৌদিকে কটাক্ষ করে বলেন, যদি সৌদি আরব আমাদের বলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বদলে তারা আমাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে, আমি বলবো, বন্ধুরা, না ধন্যবাদ। সৌদি আরবের মরুভূমিতে উটে চড়া অব্যাহত রাখুন। তার এমন মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা। এদিকে সম্প্রতি সৌদি স্পষ্টভাবে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যখন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে ঠিক তখন ইসরায়েলকে স্বীকৃতি দেবে তারা। এর আগে ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক হবে না।